নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বাড়িতে একটা লঙ্কা কাণ্ড চলছে আর কি। সাত সকালে এই কার্পেন্ট্রির কাজ, পেন্টিংয়ের কাজ সব শুরু হয়ে গেছে, আর কিচেন একদম বন্ধ। রান্নাঘরের কোনো কাজই আজকে আর করতে পারবো না। যাই হোক, এবেলার মধ্যে শেষ হয়ে যাবে সেরকমই বলছেন এনারা। কাজবাজ চলছে, কিন্তু যেহেতু সকাল সকাল শুরু হয়েছিল বেশ তাড়াতাড়ি শেষও হয়ে গেছিল। আর দেখো, ঘর সাজানোর কিন্তু যথেষ্ট সময় পেয়েছিলাম। ড্রয়িং রুমটা আর কিচেনটা সেটও করে ফেলেছি এনাদের কাজ সেরে যাওয়ার পর। সারাদিন ক্লান্ত হয়ে গেছিলাম, অনেক কাজকর্মই ছিল টুকটাক, তাই জন্য রিফ্রেশমেন্টের জন্য চলে গেলাম জুহু বিচে। এখানে বেশ এনজয় করেছি, কিন্তু ক্লান্তির ছাপ চোখে মুখেই দেখা যাচ্ছে। এখান থেকে গেছিলাম মার্কেটে গিয়ে একদম অবাক কাণ্ড দেখি, এত বড় করে একটা গণেশের পুজো হচ্ছে। হঠাৎ করে এই সময় গণেশের পুজোটা তো আমি এক্সপেক্ট করিনি, কিন্তু দেখে বেশ আনন্দ লাগলো। তাই সবার সঙ্গে আমিও একটু নিজে পার্টিসিপেট করলাম আর কি। অল্প করে নিজেও পুজো দিলাম আর একটু পুজো দেখলাম। আর পরে জানতে পেরেছিলাম যে মুম্বাইতে দুবার গণেশের পুজো হয়। বাড়ি ফিরে ভাবলাম একটু ভাত খাবো, কিন্তু অনেক তরকারি বানাতে হবে ভেবে ভাবলাম শর্টকাটে কি করা যায়। তাই সমস্ত সবজি কেটে কুটে একটা ফ্রাইড রাইসের মতন বানিয়েছিলাম। প্রোটিনের জন্য দিয়ে দিয়েছিলাম অনেকটা সয়াবিন। আর কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, অনেক ভেজিটেবলস, সয়াবিন, একটুখানি সস, এসব দিয়ে কিন্তু যদি ফ্রাইড রাইস বানানো যায়, খেতে কিন্তু খুব ভালো হয়, আর বানাতেও খুব একটা বেশি সময় লাগে না। চেষ্টা করে দেখো, আর যদি তোমাদের ভালো লাগে পরে আমাকে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। আমি আজকে যেটা বানিয়েছিলাম তাড়াতাড়ির মধ্যে, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। দেখো কীরকম ঝরঝরে সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।